আসসালামাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান al-amiN আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল Electrodea। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আজকে যে একটা অডিও সার্কিট, এই অডিও সার্কিটটা আমাদের যে অটো গাড়ি রয়েছে, অটো রিক্সা, সেই অটো রিক্সার মধ্যে এই ধরনের অডিও সার্কিটের মাধ্যমে আপনার স্পিকার বক্সের ব্যবস্থা রয়েছে। তো এই বক্সটা কিভাবে রিপেয়ার করা যায় সে বিষয়ে আজকে আপনাদের সঙ্গে A to Z আলোচনা করব। তো বন্ধুরা, এটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কম্বো অডিও পাওয়ার সাপ্লাই, কম্বো অডিও সার্কিট। তো এইটার মধ্যে যে সেকশনটা রয়েছে এইটা আমাদের দেখতে পাচ্ছেন USB সেকশন, এইটা হচ্ছে মেমোরি স্লট, এবং এটাতে ব্লুটুথের যে ফাংশন সেই ব্লুটুথ মার্কটাও কিন্তু দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু ব্লুটুথ ফাংশনটাও অ্যাড করা রয়েছে। তো আমাদের এইখানে মেমোরির ফাংশন রয়েছে, ব্লুটুথ রয়েছে, এবং আমাদের যে মেন অডিও সার্কিট বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের মেন অডিও অ্যাম্প্লিফায়ার। এইটুকু দেখতে পাচ্ছেন আমাদের মেন অডিও অ্যাম্প্লিফায়ার, এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। এর মানে এইটা গাড়িতে ডিসি সাপ্লাইয়ে চলে, এখানে ডিসি ইনপুটের একটা সকেট রয়েছে এবং এইটা এসি ইনপুটের একটা সকেট রয়েছে। এইটার মাধ্যমে আমাদের 220 ভোল্টের মাধ্যমে এইখানে যে এসএমপিএস পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের 12 ভোল্ট জেনারেট হয়, এবং এই 12 ভোল্টের মাধ্যমে আমাদের যে অডিও অ্যাম্প্লিফায়ারটা রয়েছে এই অডিও অ্যাম্প্লিফায়ারটা কাজ করে। এবং এইটার মাধ্যমে যে এক্সট্রা অপশন দেওয়া রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইউএসবি সার্কিট, এই সার্কিটের মাধ্যমে আমাদের এইখানে কিন্তু মেমোরি দিয়ে আমরা এই অডিও অ্যাম্প্লিফায়ারটাকে ড্রাইভ করতে পারবো, এবং এই অডিও অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে আমরা ব্লুটুথের মাধ্যমে ওই সেটটিকে কানেক্ট করতে পারবো। কিন্তু এইটার মেন যে কমন ফল্টটা যে সকল টেকনিশিয়ানরা জানেন তাদের জন্য তো জানার তেমন কোনো কিছু নাই, কিন্তু যারা নতুন অনেক টেকনিশিয়ান আছেন যে এই ধরনের অডিও অ্যাম্প্লিফায়ারের মধ্যে ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে অডিও আইসিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই অডিও আইসিটা এখানে কিন্তু বার্ন হয়ে গেছে। ক্যামেরাতে একটু ভালো করে দেখান, এই অডিও আইসিটা আসলে ক্যামেরাতে দেখানোর চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অডিও আইসিটা কিন্তু আমাদের বার্ন হয়ে গেছে, পুড়ে গেছে। তো এই সমস্ত প্রবলেম ম্যাক্সিমাম এই সেটের মধ্যে এই ধরনের প্রবলেম দেখা যায়, আর এই ধরনের প্রবলেম হলে টেকনিশিয়ানরা এই আইসিটা অ্যাভেলেবেল না হওয়ার কারণে আমাদের এই সার্কিটটাকে বাদ করে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই আইসিটি আমরা না পাবো তখন সেটা কিভাবে মডিফাই করে আমাদের যে আগের অডিও সার্কিটটা রয়েছে টোটাল ফাংশন ঠিক রেখে, যেমন ধরুন ভলিউম, ট্রেবল, ব্যাস এবং অন্যান্য যে ফাংশনগুলো রয়েছে সেইগুলো সেম আগের মতো থাকবে। শুধুমাত্র এই অডিও আইসি বিকল্প হিসেবে আমরা কি করলে এইটা মডিফাই করে আগের মতো সেম কন্ডিশনে নিয়ে আসতে পারি সেইটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা 1 ভলিউমের অডিও সার্কিট, এটা হচ্ছে 7297 একটা অডিও সার্কিট যেটা বাজারে অ্যাভেলেবেল। তো এই সার্কিটটা এইখানে লাগিয়ে এখন আমাদের এই অডিও সার্কিটটিকে ওকে করে আমি আপনাদের সঙ্গে কাজটি শেয়ার করছি। তো বন্ধুরা, এইটা করার জন্য যেটা করতে হবে, আমাদের যে অডিও সেকশনটা এইটা আমাদের ভলিউম সেকশনটা মানে ব্যাস টুন যে সার্কিটটা রয়েছে সেইটা ওকে থাকবে, পাওয়ার সাপ্লাই এইটাও ওকে থাকবে, আমাদের যে ইউএসবি সার্কিট এইটাও ওকে থাকবে। শুধুমাত্র এই যে অডিও ফাংশনটা রয়েছে এই আইসি না পাওয়ার জন্য আমরা এই সার্কিটটা এখানে ইউজ করব। তো এইটার জন্য যেটা করতে হবে, আমাদের এইখানে এই অডিও সার্কিটে দেখতে পাচ্ছেন এইখানে ভলিউম একটা, তো এই ভলিউমটা আমরা ওপেন করে নিব। যেহেতু আমরা এইখানে ইনস্টল করব সেক্ষেত্রে এইখানে কিন্তু আমাদের বেস টোন ভলিউমের যে কন্ট্রোলার সার্কিট সেটা কিন্তু অলরেডি রয়েছে। সো আমাদের এই ভলিউমটা কিন্তু দরকার নেই। আমরা এই ভলিউমটাকে ওপেন করে নেওয়ার পরে এইটা পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে লাগিয়ে দেন আমি আমার কাজের রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ভলিউমটা রয়েছে ভলিউম কন্ট্রোলার এইটাকে এইখান থেকে পিসিবি থেকে আউট করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমরা এই সার্কিটটাকে আমাদের যে বুট রয়েছে সেইখানে লাগিয়ে আপনাদের সঙ্গে কাজের রেজাল্ট শেয়ার করছি। তো বন্ধুরা,
এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে, আমার ভিডিওগুলোতে লাইক করে, কমেন্টস করে, শেয়ার করে আমার সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আমার ভিডিওতে লাইক করে এবং আমার কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমার সঙ্গেই থাকবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এই সার্কিটটিতে আমাদের যে ভলিউম ছিল সেই ভলিউমটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে এইখানে বিভিন্ন ধরনের মার্ক কিন্তু দেওয়া রয়েছে। এইটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাচ্ছি। বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন 2টা রেকটিফায়ার দেওয়া আছে। তো সরাসরি এইটাতে যদি আমরা 12 ভোল্টের ট্রান্সফরমার ইউজ করতাম সেটাও আমরা ইউজ করতে পারতাম। তো এইখানে এইটা হচ্ছে গ্রাউন্ড। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ভলিউমের এই লেগে এইখান থেকে এই যে ফিল্টার ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই ফিল্টার ক্যাপাসিটারের যে সাদা মার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড। এটা হচ্ছে আমাদের নেগেটিভ সাপ্লাই এবং এইটা হচ্ছে আমাদের পজিটিভ সাপ্লাই। যেহেতু এটা মেন ফিল্টার ক্যাপাসিটার, এই ফিল্টার ক্যাপাসিটারের এটা হচ্ছে নেগেটিভ সাইড এবং এইটা হচ্ছে পজিটিভ সাইড। যে সাইডে মার্ক নেই সেটা হচ্ছে পজিটিভ সাইড এবং যেটাতে মার্ক দেওয়া রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ সাইড। তো এই নেগেটিভে আমাদের এইখানে যে মেন ফিল্টার ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই মেন ফিল্টার ক্যাপাসিটার থেকে এইখানে যে নেগেটিভ মার্কটা দেখতে পাচ্ছেন, এই নেগেটিভ থেকে এই নেগেটিভে আমাদের সাপ্লাইটাকে বাইপাস করব এবং এই পজিটিভ থেকে যে ফিল্টার ক্যাপাসিটারের পজিটিভ রয়েছে এই পজিটিভ থেকে আমাদের এই পজিটিভে আমাদের সাপ্লাইটাকে কানেক্ট করব। কানেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এটাতে 2টা স্পিকার চলবে। যেহেতু আমাদের গাড়িতে একটা স্পিকারের দরকার, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা স্পিকার ইউজ করলেই এখানে আমাদের কাজ হয়ে যাবে। এইখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা স্পিকারের আউট এবং এই যে দুই পাশের আইসির দুই পাশের যে লেগ দেখতে পাচ্ছেন 2টা, এইটা হচ্ছে আরেকটা স্পিকারের মার্ক এবং এইখানে আমাদের ইনপুট এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো 2টা ফিল্টার ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মাধ্যমে আমাদের অডিওটা ইনপুট হয়েছে। এই যে আমাদের এইখানে ভলিউম ছিল, ভলিউমের যে মাঝখানে 2 পিন, এই 2 পিনটা হচ্ছে আমাদের 2 স্পিকারের জন্য 2টা ইনপুট। সো এইভাবে কানেক্ট করে দেন আমি আপনাদের সঙ্গে বিস্তারিত দেখাচ্ছি। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ইলেকট্রোডিয়া নামের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে আমার ভিডিওতে লাইক দিয়ে এবং আপনার মূল্যবান মতামত ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে জানিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আসলে ভিডিওটি লং হয়ে যাবে, এই জন্য আমি ভিডিওর এই ক্যামেরাটা পজ করে আমি কানেক্টরগুলো সবগুলো ওয়্যার এখানে কানেক্ট করে নিয়েছি এবং কানেক্ট করে নেওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফিল্টার ক্যাপাসিটার রয়েছিল পাওয়ার সাপ্লাইয়ের, এইখান থেকে আমাদের একটা রেড ওয়্যার এবং একটা ব্ল্যাক ওয়্যারের মাধ্যমে এই সাপ্লাইটাকে নেগেটিভ এবং পজিটিভ সাপ্লাইটা আমাদের যে অডিও সার্কিট রয়েছে এই অডিও সার্কিটের নেগেটিভ এবং পজিটিভে কানেক্ট করেছি। কানেক্ট করার পরে আমাদের যে এখানে ভলিউম ট্রিবল বেস যে বেসটোন সার্কিটটা রয়েছে, এইখানে যে ভলিউমের যে মাঝখানের যে পিনটা রয়েছে এই পিনে আমাদের যে অডিও ইনপুটটা এইটা কিন্তু আমাদের এই অডিও সার্কিট থেকে কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করে দেওয়ার পরে এই অডিও সার্কিটে আমাদের যে স্পিকার রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা স্পিকার এবং ছোটো একটা টুইটার, এই টুইটারকে এখানে কানেক্ট করেছি। কানেক্ট করার পরে এখন যদি 220 ভোল্ট অথবা ডিসি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই এখানে কানেক্ট করি, কানেক্ট করার পরে যদি আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাই, যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে আমি আমার এসি কর্ডটা কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করার পরে এটাকে যদি 220 ভোল্টে ইন করি, 220 ভোল্ট ইন করার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিকেটর লাইটটি কিন্তু জ্বলছে এবং এটা কিন্তু সাউন্ড করছে। এখন আমি আমাদের এই সেটটিকে ব্লুটুথে কানেক্ট করেছি। কানেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ফোন থেকে আমি ব্লুটুথে কানেক্ট করেছি। কানেক্ট করার পরে আমাদের সেটটা কিন্তু ওকে হয়ে গেছে টোটালি। বন্ধুরা, এইখানে যদি আমি স্পিকারে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের স্পিকারটা কিন্তু অরিজিনালি কিন্তু সাউন্ড করছে। বন্ধুরা, আমাদের স্পিকারটা অরিজিনালি কিন্তু সাউন্ড করছে এবং আমাদের সেটটা কিন্তু টোটালি ওকে হয়ে গেছে। এই ভলিউম এটাও কিন্তু কাজ করছে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আমার কাজ যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিতে লাইক করে, আমার ভিডিওগুলোতে লাইক করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।